अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, डरना नहीं मिटाना है। নমস্কার, আমি সুধা চন্দ্রা ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। হে বজ্জগা, লেটস কাট দ্য কেক। শোনো, জাস্ট স্টপ ইট প্রবীণ, লিভ মি অ্যালোন। আরে তুমি আমার থেকে পালিয়ে যাও কেন এভাবে? আমার গায়ে কি কাঁটা লাগানো নাকি? লেটস ডান্স না। প্রবীণ, আমি কিন্তু এর আগেও তোমাকে ওয়ার্ন করেছিলাম, জাস্ট লিভ মি অ্যালোন। আমার এগুলো ভালো লাগে না। কি হয়েছে সোনারি? কিছু না গাইজ, আমি শুধু বাড়ি যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে আসছি তোমায়, আর রাস্তায় না হয় আমরা একটু গল্প করতে পারবো। প্রবীণ, তুই বুঝতে পারিস না? সি ইজ নট ইন্টারেস্টেড টকিং টু ইউ। হ্যাঁ, আরে তুই কেন তো লাফাচ্ছিস? হ্যাঁ শোনো, চলো আমার সঙ্গে। আমি বলেছি না একবার যে তোমার সঙ্গে আমি যাব না? বুঝতে পারো না তুমি নাকি? গাইজ আমি আসছি। হ্যাঁ তুই বাইরে আয়, তোকে দেখছি আমি। দেখবো তো তোকে আমি, তোকেও আর ওই মেয়েটাকেও। সারাক্ষণ আকাশে উড়ে বেড়াস তো, তোদের মাটিতে আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ রে, এন্ড আই এম রিয়েলি সরি যে আমার জন্য তোদের পার্টি মুড খারাপ হয়ে গেছে। ইটস ওকে ইয়ার, বন্ধুদের সাথে বন্ধুদের তার অটোমেটিক্যালি জুড়ে যায়, আর যা যা পাওয়া যায় সবই অর্ধেক অর্ধেক হয়ে যায়। অনেক রাত হয়ে গেছে, যা গিয়ে শুয়ে পড়। আচ্ছা ওকে বাবা, বাই বাই। ওর সব বন্ধুদের ফোন করেছি, সবাই তো এটাই বলছে 2 ঘন্টা হলো ওখান থেকে বেরিয়ে গেছে। কোথায় যে গেল মেয়েটা? দিদি, আপনি কি দাদাকে ফোন করেছেন? হ্যাঁ, ওনাকে তো ফোন করেছি আমি, কিন্তু জানি না কেন ভীষণ ভয় করছে আমার। দিদি, দাদা এসেছেন। কোথায় আছে আমার মেয়ে? কোথায়? আরে কিছু বলো তুমি। ফোন নিশ্চয় করেছো তোমাকে, তোমার সঙ্গে কথা না বলে তো ও থাকতেই পারে না। ও আমারও সন্তান, ওকে ফোন করেছিলাম, ও পার্টিতে ছিল। সোনারি মা, যদি বেশি দেরি হয় তো আমাকে বলো, আমি গিয়ে নিয়ে আসবো। না না বাবা, আমি শুভম, মোহিত আর নবীনের সঙ্গে বাড়ি চলে যাব, তুমি চিন্তা করো না। ঠিক আছে মা, সাবধানে থেকো, বাই। আরে ওর কথাতে আমি কিছুই বুঝতে পারিনি। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার মেয়েকে তুমি এনে দাও ব্যাস। রাত 12টা বেজে গেছে, অথচ আমাদের মেয়ে এখনো বাড়িতে ফেরেনি, বুঝলে? আর তুমি মমতাও আমারও মেয়ে, ধৈর্য রাখো। আমার মেয়েটা কোথায় যে গেল? কোথায় গেলি মা? মা কোথায় তুই? আমার মেয়ে
দিন হয়ে গেল আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না জানি কি অবস্থায় আছে ও, খাবারটুকু খেয়েছে কিনা কে জানে। দেখুন, আমরা পুরো চেষ্টা করছি, শহরের সব জায়গায় খোঁজ নিয়েছি, সমস্ত হসপিটাল অ্যাক্সিডেন্ট কেসগুলো দেখেছি, কিন্তু আপনাদের মেয়ের কোনো সূত্রই আমরা পাইনি। স্যার, ওই 3টি ছেলে, ওরা নিশ্চয়ই জানে কি হয়েছে। ওর বেস্ট ফ্রেন্ড ছিল, ওই 3 জন সব জানতো যে কোথায় আছে, কোথায় যাচ্ছে, কখন ফেরে। এখন প্রত্যেক মিনিটে তোমাদের বয়ান পাল্টাবে। যতক্ষণ সত্যিটা সামনে না আসবে আমি কিন্তু ছাড়বো না। স্যার 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 প্লিজ স্যার প্লিজ স্যার ছেড়ে দিন স্যার একেবার মজাটা স্যার 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 বল। স্যার না স্যার না স্যার তুই বলবি? স্যার না স্যার 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 পার্টির পর ওকে আমরাই বাড়িতে ছেড়ে দিয়েছিলাম স্যার। তারপর তারপর কি হয়েছে স্যার আমরা কেউ জানি না ওই স্যার। মেয়েটাকে শেষবার তোদের 3 জনের সঙ্গেই দেখা গিয়েছিল। আমরা তো কিছু জানি না স্যার এই ব্যাপারে। স্যার আমরা ওকে স্যার আমরা সবাই বন্ধু স্যার, আমরা কিছু করিনি স্যার। মানে তোরা সত্যি বলবি না, তাই না? লাঠিটা দেখ। স্যার 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 তুই বলবি? স্যার সত্যি কিছু চল চল, তুই বলবি? বল, সত্যিটা বল, সত্যি বুঝেছিস? স্যার স্যার ও আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল স্যার। ওকে ওর কেন ক্ষতি করবো স্যার? স্যার আমরা কিছু করিনি স্যার, ছেড়ে দিন স্যার। এখনো তোরা সত্যি কথা বলছিস না। স্যার স্যার একটা সত্যি তো তোরাই মেরেছিস, দ্বিতীয় সত্যিটা প্রমাণ বলছে, আর তৃতীয় সত্যটা সেটা আমরা খুঁজে নেব। আর তোরা যে কথাগুলো লুকোচ্ছিস না সেটাও আমি বার করে ছাড়বো। বল বল। তোমরা তোর বন্ধু তাই না, বেস্ট ফ্রেন্ড ছিলে, তাহলে তোমরা ওর সঙ্গে এটা কি করে করতে পারলে বলো? আন্টি তুমি আমাদেরকেও বিশ্বাস করছো না? আমরা ওকে বাড়িতে ছেড়ে দিই, তারপর আমরা চলে যাই। আপনি আপনি প্লিজ প্লিজ বোঝান না একটু পুলিশকে, আমরা কিচ্ছু করিনি। আমি তোমাদের পায়ে পড়ছি, আমি তোমার পায়েও পড়ছি বাবা, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমি কথা দিচ্ছি তোমাদের কিচ্ছু হবে না, পুলিশ ছেড়ে দেবে তোমাদের, বলে দাও বাবা। আমাদের বিশ্বাস করুন আন্টি, আমরা কিচ্ছু করিনি। সুনাহেরি পার্টি করার পরে নিখোঁজ ছিল। ও কি সত্যিই নিজের বন্ধুদের ওপর ভরসা করে কোনো ভুল করেছিল? ওর চিন্তাধারা কি সত্যিই ভুল ছিল? ওর বাবা যিনি নিজের মেয়ের উপর ভরসা করেছিলেন তিনি ভুল ছিলেন? মডেলিং এর মতো প্রফেশনকে বেছে নেওয়াতেই কি ওর এই অবস্থা? আজকালকার মা বাবার কাছে এটা একটা প্রশ্ন, সন্তানদের স্বাধীনতা ঠিক কতটা দেওয়া দরকার, তাদের কথা ঠিক কতটা বিশ্বাস করা প্রয়োজন? আচ্ছা এমন নয় তো সুনেহেরির বাবা তার প্রতি যে বিশ্বাস রেখেছিলেন সেই বিশ্বাসের মূল্য হয়তো চোকাতে হচ্ছে? মমতা, তুমি বাড়িতে চলে যাও, আমি কমিশনারের কাছে যাচ্ছি। ওপর থেকে অর্ডার এলে তাহলে পুলিশেরা খুব তাড়াতাড়ি মেয়েকে খুঁজে বার করবে। আমি আসছি। এবার তুমি আমায় খোঁজো। কিরে মা,
মা আমার মা এসো না, দেখো আমি কি সুন্দর বাড়ি বানিয়েছি। এসো না, দেখো না মা। শোনো মা, তুই কোথায় গেলি মা? এই দেওয়ালটা তো পাকা ছিল, তাহলে এখানে এরকম ভাবে প্রথমেই বলেছিলাম সময় মতো তৈরি হয়ে যায়, নয়তো দেরি হয়ে যাবে। কিন্তু দেখো, এই মেয়ের সাজগোজই শেষ হয় না। মা এটা করো, মা ওটা করো, তুই নিজে কবে শিখবি বলতো? কেমন লাগছে বলো না? ভীষণ সুন্দর। তুমি সাজিয়ে দিয়েছো না, সেই জন্যই তো ভালো লাগছে। আরে ও মা, ফুলটা গেল কোথায়? এই শোনো, ওর মালাটা দিয়ে যাও। মালা পেয়ে গেছি, এই নিন। এই যে, ব্যাস এটাই লাগানো বাকি। তারপর দেখবে আমার মেয়েটাকে সাক্ষাৎ মা দুর্গা দেখাবে। সবাই না তোর সামনে হাত জোড় করে দাঁড়াবে, দেখবি। হ্যাঁ বাবা, আসছি। আরে মালাটা তো লাগিয়ে যা। মা, বাবা খুব রেগে যাচ্ছে তো। ওফো, কি যে করি মেয়েটাকে নিয়ে। বাবার গলার আওয়াজ একটুখানি পেলাম, ব্যাস ওকে আর আটকায় কে। বাবার আদরের মেয়ে বলে কথা। বাবা কেমন লাগছে বলো? সব সময়ের মতোই মিষ্টি আর খুব সুন্দর। দেখো তোমার মেয়েকে কেমন সাজিয়েছি। শুধু ফুলটা লাগানো বাকি। এবার দেখে বলো তো কেমন দেখাচ্ছে আমার সোনা মেয়েটাকে। হ্যাঁ, সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো। আর তুমি দেখে নিও, আমাদের শ্রদ্ধা আর ভক্তিতে ওর উপর সবার নজর থাকবে। সত্যি। মমতা, হ্যাঁ একটু খামতি লাগছে। ও হ্যাঁ,
এই যে এবার ঠিক আছে। কেউ যেন কুনজর দিতে না পারে। এবার চলো। আরে 1 মিনিট, প্রথম পুজোর শুরুটা কিন্তু বাড়ির থেকেই করতে হয়। হ্যাঁ, দিদি দিদি, কি সুন্দর লাগছে তোমায় দেখতে। থ্যাংক ইউ মিষ্টি বুলবুল, আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। কোথায় ছিলি তুই? দিদি সেলফি? হ্যাঁ। এই দেখো ছবিটা কি সুন্দর হয়েছে। আর এই দেখো দিদির কলেজের ছবি। এখন দে এটা, পুজোর জন্য লেট হয়ে যাচ্ছে তো, পরে দেখে নিস তুই। হ্যাঁ চল চল। হ্যাঁ মমতা একটু ফোনটা দাও তো, আমিও একটু দেখি আমার মেয়ে কলেজে কত আনন্দে থাকে। আরে তুমি পরে দেখে নিও, পুজোর জন্য দেরি হয়ে যাচ্ছে। মমতা ফোন। হলো এটা। কলেজের বন্ধুরা, আজকাল তো ছেলে মেয়ে সবাই একসঙ্গেই পড়াশোনা করে, খাওয়া দাওয়া একসঙ্গে থাকা সবই তো হয়। আরে এটা কি করছো তুমি? মেয়ের গায়ে হাত তুলছো? আরে ছাড়ো। যুবতী মেয়ে নিজের সম্ভ্রম নষ্ট করে যখন বাইরে ডানা মেলতে থাকে, ঠিক সেই সময় ডানা কেটে দেওয়া উচিত। তা না হলে নিজেদের সমাজে সম্মান নষ্ট হতে বেশিক্ষণ সময় লাগে। বাবা বাবা, ওরা শুধু আমার বন্ধু বাবা, আর কিছু নয় বাবা, বিশ্বাস করো আমায়। একদম চুপ। যদি এরপরে কখনো আর একবার দেখি না, তাহলে তুমি যে আমার মেয়ে সেটা ভুলে যাব। চুপ করো তুমি। মাথা ঠিক আছে তো তোমার? এসব কি বলছো নিজের মেয়েকে? কেউ নিজের মেয়ের সঙ্গে এইভাবে কথা বলে? ওর হয়ে বেশি ওকালতি করো না মমতা। এতদিন স্বাধীনভাবে থেকেছে এবং তার কুব্যবহার করেছে। ওর গয়না খুলে সাজ মুছে দাও আর বুলবুলকে রেডি করো। কথায় আছে, সবসময় চোখে দেখা বিষয় আসলে সত্যি হয় না। শুধুমাত্র দেখে বা শোনার ফলে কারোর বিষয়ে কোনো ধারণা করা সঠিক কাজ হয় না, বিশেষ করে যদি মানুষটা আপনার আপন হয়। কাছের সম্পর্কে বিশ্বাসের থেকে বড় আর কোনো কিছু হয় না। কারোর বিষয়ে একটা ভুল ধারণা তার জীবনকে চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারে, আর বিশেষ করে সে যদি মেয়ে হয়। আর আজ একবিংশ শতাব্দীতে মেয়েরা ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। তাহলে আপনি সেই মেয়েদের চরিত্রে এমনি এমনি দাগ লাগাতে পারেন না যে তারা ছেলেদের সাথে মেলামেশা করছে কিংবা ছেলেদের সাথে বন্ধুত্ব করছে। আজকের যুগে এটাই সত্যি যে একটা ছেলে একটা মেয়ে বন্ধু হতে পারে। আফসোসের বিষয়, আজও কিছু মানুষ এই কথাটা মানতে চায় না, এমনকি নিজেরই মেয়ের চরিত্রের উপর আঙুল তুলতে একটুও পিছপা হয় না। হ্যাঁ হ্যাঁ আসছি, চা তো হয়ে গেছে। আরে মমতা, চা ছেড়ে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো। কি হয়েছে? সোনারির পায়ে চোট লেগেছে। ঠিক আছে, এই তো হয়ে গেছে মা। এই তো হয়ে গেছে মা। 2 মিনিটের মধ্যেই বাবা ওষুধ লাগিয়ে দেবে, তারপর ব্যথা চেয়েও মন্তর হয়ে যাবে, তাই না মা? আচ্ছা একটা কথা বলো, আঘাত কি করে পেলে? আমার আমকে টেনতে হচ্ছিল, গাছ থেকে আম পাড়ছিলাম, তখনই পড়ে গেছি। দেখলে দেখলে তুমি,
একটু কিছু হলেই না বড্ড বাড়াবাড়ি করো তুমিও না একটুখানি লেগেছে আরে বাবা মেয়েটা লেগেছে তো, আর তুমি বলছো একটুখানি চোট লেগেছে। ও আমার প্রাণ, আমার প্রাণ। তুমি আম খেতে চেয়েছিলে তো মা, তাহলে চলো, ওষুধ লাগানো হয়ে গেছে, এবার আমরা আম খেতে যাব, ঠিক আছে? খুশি? হাসো আর একটু। এই তো আমার প্রাণ। থ্যাংক ইউ। মা, আমি তো কোনো ভুল করিনি বলো, যাতে তোদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। মা, বাবা যে আমায় এভাবে খারাপ খারাপ দোষারোপ করছে সেগুলো ঠিক নয় মা। আমি জানি রে মা, তোর বাবাকেও আমি বোঝাবো। হ্যাঁ, ছবিগুলোতে ভুল কিচ্ছু ছিল না, কিন্তু তোর বাবার মানসিকতা এত পিছিয়ে আছে সেটা আগের থেকে আমি জানতাম না রে মা, সেজন্যই ভুল বোঝাবুঝি হলো। জানিস মা, সারা পৃথিবীতে যে যাই বলুক না কেন, কিন্তু আমার তোর উপরে পুরো বিশ্বাস আছে আর সারা জীবন থাকবে। সকালবেলা মেয়েকে উঠে তৈরি করে নিও, এক জায়গায় নিয়ে যাব। কোথায়? বেশি প্রশ্ন করো না, যতটুকু বললাম তাই করো। কিচ্ছু হবে না রে মা। হ্যাঁ, চল মা, একটু খাবার খেয়ে নে, খিদে পেয়েছে। ব্যাস ব্যাস। রাম রাম মহেশ বাবু, নমস্কার। সকাল সকাল যাচ্ছেন কোথায়? ব্যাংকে যাব, মেয়ের একটা ফর্ম তুলতে হবে। ভালো কাজ করছেন, বাচ্চা মানুষ করা তো আপনার থেকে শেখা উচিত। আচ্ছা এবার চললাম, লেট হয়ে যাচ্ছি। বাবা, আমরা আজ হঠাৎ এভাবে কেন ব্যাংকে যাচ্ছি? বাবা বলো না প্লিজ। নে বস চুপ করে। এই নিন দিদি, ফুল এনেছি। দিদি, দিদি। হ্যাঁ, কি হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে। কি বলবো দিব্যা, আমার মেয়েটাকে নিয়ে আমার স্বামী সে সকাল থেকে কোথায় নিয়ে গেছে না জানি কেন। আমি বড্ড ভয় পাচ্ছি। যা বলছি শোন, একদম মুখ খুলবি না, তাহলে তুই আমার মেয়ে এটা ভুলে যাবে। এখানে ডাক্তারবাবু বলবে তা চুপচাপ করবি, কোনো প্রশ্ন করবি না, বুঝতে পারলি? কিন্তু বাবা, আমরা এখানে কি করছি? তুমি কিছু বলছো না কেন? তুই জানতে চাস এখানে কেন এসেছি? তুই কুমারী কিনা সেটা টেস্ট করবার জন্য। ছি বাবা, তুমি ভার্জিনিটি টেস্ট? ছি বাবা, এসব বাজে চিন্তা তোমার মাথায় এলো কি করে? তোর মতো মেয়ের জন্য। তুই যা কাণ্ড করে বেড়াচ্ছিস, তুই নিজে থেকে কিছু বলবি না, তাই আমার কাছে একটা রাস্তাই আছে, আর আমি তোর বাবা, এটা জানা আমার অধিকার। এবার চুপচাপ ভেতরে আয়। তুমি ভেতরে এসো, এসো ভেতরে, ভয় পেও না। যা ভেতরে যা। না বাবা,
বলছি তো যা, ভেতরে যা। আপনি একটুখানি বাইরে অপেক্ষা করুন, শুয়ে পড়ো। আরে শুয়ে পড়ো, তাড়াতাড়ি করো। দেখ সকালবেলা বেরিয়েছি, চল একটু ডাবের জল খেয়ে নি, চল। আরে আয় না, আয় মা। ভাই দুটো ডাব দাও। মা তোর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, চল 2-3 দিনের জন্য কোথাও বেরিয়ে আসি। এমনিতেও অনেকদিন হলো কোথাও যাওয়া হয়নি। বাবা, আজকে তুমি যা করলে সেটা খুব 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 খারাপ করেছো। তুমি জানো আমার কতটা নোংরা মনে হচ্ছে নিজেকে, কতটা লজ্জা হচ্ছে। মা নিজের মুড ঠিক করে নে। আরে যা হয়েছে তা হয়েছে। চল চল চল। আরে তুই গাইস, তুই এখানে? হোয়াট আ সারপ্রাইজ! তুই এখানে কি করে? নমস্কার আঙ্কেল, আমি নবীন, ও মোহিত আর ও শিবা। আমরা সবাই ওর বন্ধু। হাই। কি হয়েছে? তুই এত চুপচাপ হয়ে আছিস কেন? কোনো টেনশন আছে নাকি? তোর তোর শরীর ভালো আছে তো? কাল থেকে ফোন করছি, ফোন তুলছিস না, মেসেজের রিপ্লাই দিচ্ছিস না। ওর শরীর খুব ভালো আছে ভাই, ডাব দিতে হবে না, চল মা। মা, কি হয়েছে? হ্যাঁ মা, কি রে মা, কোথায় নিয়ে গেছিল বাবা তোকে? কি হয়েছে? হ্যাঁ মা, কি রে মা, কোথায় নিয়ে গেছিল বাবা তোকে? আরে কাঁদছিস কেন মা? কি হয়েছে মা? ও মা, কি হয়েছে মা? কোথায় যাচ্ছ তুমি? কোথায় নিয়ে গেছিলে আমার মেয়েটাকে? হ্যাঁ, কাঁদছে কেন? মা, আজ বাবা তো নিজের নোংরা ভাবনা আর নিজের সন্দেহকে পরীক্ষা করার জন্য আবার ভার্জিনিটি টেস্ট করিয়েছে। মা, তুমি জানো ওখানে ডক্টর আমার সঙ্গে আজ পর্যন্ত তুমি আমার সঙ্গে যা করেছো আমি মেনে নিয়েছি, কারণ তুমি যা কিছু করেছো আমার সঙ্গে করেছো। কিন্তু আজকে আমি চুপ থাকবো না। আজ আমার নিষ্পাপ মেয়েটার সঙ্গে এটা করতে পারলে তুমি, মানে সন্দেহ তোমার মনে এমন ভাবে আছে যে তুমি তোমার নিজের মেয়ের সঙ্গে। মমতা, এটা দরকার ছিল। আমার মনে সন্দেহ হয়েছিল, আর এই সন্দেহ বাবা মেয়ের সম্পর্ক নষ্ট না করে, তাই এটা দরকার ছিল। আর আমি কি করতাম? কেন দরকারি ছিল? কেন তোমার মনে সন্দেহ? কারণ ও তোমার কথা মতো ওঠা বসা কিচ্ছু করে না, তাই তো? কারণ ও নিজের কলেজের বন্ধুদের সঙ্গে কয়েকটা ফটো তুলেছে, ওদের সঙ্গে হেসে কথা বলে। কারণ ও নিজের কলেজে মেয়েদের নয় ছেলেদের বন্ধু বানিয়েছে। সেই জন্য মেয়ের বাবা তুমি নিজের মেয়ের ব্যাপারে এইটা ভাবলে যে ওর নিজের বন্ধুদের সঙ্গে যা ইচ্ছে।
ছি, আমার তো বলতে গিয়েও লজ্জা লাগছে। তুমি ভাবলে কি করে এসব? আমি ভুল ছিলাম, রিপোর্টে কিচ্ছু আসেনি। ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আমি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম তোর সম্মান বাঁচাবার জন্য, আমার বিশ্বাস ফেরাবার জন্য। শুধু একবার আমার জায়গায় এসে দাঁড়িয়ে ব্যাপারটা ভাববার চেষ্টা কর মা। কথায় বলে সময়ের সাথে সাথে নিজেকে বদলানো উচিত। আজ দ্রুত গতিতে সমাজ বদলাচ্ছে, এমন সময় আজকালকার বাচ্চাদের তাদের মতো করে বোঝা উচিত। নিজেদের পুরনো চিন্তাধারা দিয়ে তাদের যাচাই করা উচিত না। আজকালকার মা বাবার জন্য এটা খুব প্রয়োজন যে বাচ্চাদের মানুষ করবার সাথে সাথে আজকের সময় অনুসারে নিজেদের চিন্তাধারাও বদলান। সুনেহেরির বাবা সুনেহেরিকে খুবই ভালো শিক্ষা দিয়েছেন, কিন্তু নিজের চিন্তাধারাকে বদলাননি। নিজেকে আজকের যুগ অনুযায়ী শিক্ষিতও করেননি। নিজের মেয়ের কিছু ছবি দেখা মাত্র মাথা গরম করলেন। আর তাছাড়াও মেয়েটি কি ভুল করেছিল? সে নিজের বন্ধুদের সাথে আধুনিক পোশাকে পার্টি করছিল আর বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলেছে, ব্যাস। ওটা একটা সিম্পল বার্থডে পার্টিও হতে পারত। নিজের সংকীর্ণ মানসিকতার কারণে নিজেরই নিষ্পাপ মেয়ের এমন একটা টেস্ট করতেও ছাড়েনি, যেটা শুধু ঘৃণ্য নয় বরং অসামাজিক। সুনেহেরির আধুনিক মানসিকতার কারণে ওকে ঠিক কী শাস্তি পেতে হলো তার আন্দাজ কারোরই ছিল না। তুই জানতে চাস সেখানে আমি কেন এসেছি? তুই এখনো কুমারী কিনা সেটা টেস্ট করবার জন্য। বল নবীন। আরে কি হ্যাঁ হ্যাঁ করছিস? কি হয়েছে তোর বলবি? না ফোন ধরছিস না মেসেজের রিপ্লাই দিচ্ছিস। নবীন, অ্যাকচুয়ালি বাড়িতে একটু ফ্যামিলি ইস্যু হয়েছে রে, তাই আমি আজকে পার্টিতে যেতে পারবো না রে, সরি। আরে ইয়ার তুই পার্টিতে তো আয়, বাড়ি তোকে আমরা ছেড়ে দিয়ে আসবো। নবীন আমি বলছি তো, হ্যালো হ্যালো, আমি না। তোকে ওরা পার্টিতে যেতে রিকোয়েস্ট করছে, আর তুই পার্টিতে যেতে চাইছিস না কেন? বাবা, তুমিই তো চাও না যে আমি ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করি। আমি যাবো না বাবা। আজ আমি আমার মেয়েকে পুরোপুরি বিশ্বাস করি। ও কখনো কোনো খারাপ কাজ করবে না। মন খুলে বাঁচ মা, মন খুলে বাঁচ। যা যা বন্ধুদের সঙ্গে। বাবা থ্যাংক ইউ সো মাচ বাবা। বাবা থ্যাংক ইউ। বাবা আমি তোমার থ্যাংক ইউ এই কারণে বলছি না যে তুমি পার্টিতে আমায় যেতে দিচ্ছ। আমি থ্যাংক ইউ এই কারণে বলছি যে তুমি আমাকে আবারও ভরসা করলে। থ্যাংক ইউ বাবা।
তোকে খুঁজে পাইনি মা আমি। সবসময় লুকিয়ে পড়তিস, সবসময় লুকিয়ে পড়তিস তুই। আজকে তোর মা তোকে খুঁজে বের করেছে। আমার মেয়েটা কোথায় গেল? সুনারি, সুনারি কি হয়েছে তোর সুনারি? সুনারি, খুন করে ফেলবো ওদের, মেরে ফেলবো আমি। বন্ধ করো তোমার নাটক, বন্ধ করো। তুমি মেরেছো আমার মেয়েটাকে। কেন মেরেছো? কেন মেরেছো ওকে? কেন মারলে আমার মেয়েটাকে? কেন মারলে? কেন মারলে? মমতা, কি বলছো তুমি? আমি মেরেছি ওকে? আমি? তুমি কি পাগল হয়ে গেছো? মাথা খারাপ, মাথা খারাপ তোমার হয়ে গেছে। পৃথিবীর পৃথিবীর সবচেয়ে দুঃখী বাবা তুমি। মেয়েরা তো দেবীর রূপ হয়। আরে ভগবানের আশীর্বাদ নিয়ে জন্মায়। আর তুমি তুমি তোমার নিজের হাতে নিজের মেয়েকে মেরে ফেললে। কিচ্ছু বলার নেই তোমার? আর কিচ্ছু বলবে না? এবার তো সত্যি বলো, কেন মেরেছো আমার মেয়েটাকে? কেন? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি ওকে। ওর বাঁচবার অধিকার নেই। কত ভালোবেসেছি ওকে আমি, কত ভরসা করেছি ওর উপর। আমার অহংকার ছিল। সবকিছু মাটি করে দিয়েছে, সবকিছু মাটি করে দিয়েছে। কি করেছিল আমার মেয়ে? কি আদর্শ ভেঙেছিল বলো, বলো। মর্যাদা লঙ্ঘন করেছিল। যে রিপোর্ট নিয়ে এসেছিলাম সেগুলো ভুল ছিল। তুমি জানতে চাইছো? সেদিন যে রিপোর্ট আমি এনেছিলাম তা পজিটিভ ছিল। আমাদের মেয়ে কুমারী ছিল না। এই দেখো, এই দেখো এই মেডেল। দেখো, তোমার মনে আছে? হ্যাঁ, যখন ও ক্লাস 1-এ পড়ছিল তখন ও এই মেডেল পেয়েছিল। এই যে এই মেডেলটা, আর এটা এই সার্টিফিকেট, সুইমিং বেস্ট সুইমার পুরো স্টেটের তোমার মেয়ে। আর এই যে এই মেডেল, এই মেডেলগুলো ভলিবলের জন্য পেয়েছিল। এই সার্টিফিকেটে সবকিছু। আরে ভলিবলের স্টেট চ্যাম্পিয়ন ছিল। আরে আরে তোমরা ছেলেরা যেটা কুমারী হওয়ার নিদর্শন বলে মনে করো, সেটা সুইমিং এর সময়, খেলাধুলার সময়, ভলিবল খেলার সময় এমনিতেই বিচ্ছিন্ন হয়ে যায়। কিচ্ছু ভুল করেনি আমার মেয়েটা, বুঝেছো? বুঝেছো? কিচ্ছু ভুল করেনি ও।
কত সরল ছিল। এদিকে এসো, এদিকে এসো, দেখো কত সরল মেয়েটা ছিল। আরে আমার থেকে তো তোমাকে বেশি ভালোবাসতো। তোমাকে তোমাকে আদর্শ বলে মানতো আমার মেয়েটা। সবসময় বলতো আমার বাবা আমার জন্য সুপার হিরো। তাকাও ওর দিকে, তাকাতে পারবে আর কোনোদিন ওর দিকে? ক্ষমা করতে পারবে নিজেকে? তুমি জানো কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে তোমার মেয়েকে ভালোবাসতো, প্রাণ দিয়ে ভালোবাসতো, কিন্তু আমাদের মেয়ে সে ছেলেটার দিকে ঘুরেও তাকায়নি। জানো কেন? ও বলেছিল যে না, আমি আমার বাবার ভরসা কিছুতেই ভাঙবো না। আর তুমি কি করলে ওর সঙ্গে? হ্যাঁ, তুমি কি করলে ওর সঙ্গে? আমার মেয়েটার সঙ্গে কি করলে তুমি? তুমি ওর ভরসা ভেঙে দিলে। আমার মেয়েটা কোনো ভুল করেনি। যেখান থেকে ওকে মেয়েকে এনে দাও। তুমি কারোর স্বামী বাবা হওয়ার কোনো যোগ্যতা নেই, তোমার কোনো যোগ্যতা নেই। ভুল করেছো তুমি, আর এই পাপের শাস্তি ভগবান স্বয়ং তোমাকে দেবেন। বুঝেছো তুমি? ভগবান তোমাকে দেবেন শাস্তি। আমি দেখেছি আমার মেয়েকে যে মেরেছে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য। আমি পাপ করেছি, আমি পাপ করেছি, আমি মেরেছি আমার মেয়েকে। এই দেশের আইন যদি আমাকে মৃত্যুদণ্ড না দেয়, আমি যে দোষ করেছি, আমি যে পাপ করেছি, তার শাস্তি শুধুমাত্র মৃত্যুদণ্ড। বাবা কেমন লাগছে আমার? সব সময়ের মতোই মিষ্টি আর খুব সুন্দর। মন খুলে বাঁচ মা, মন খুলে বাঁচ। যা বন্ধুদের সঙ্গে। বাবা থ্যাংক ইউ সো মাচ বাবা। দাঁড়াও মহেশ, দাঁড়াও, এই ধরো। না, মহেশের একটা ভুল ধারণা কতগুলো জীবন নষ্ট করে দিল। সুনেহেরির আধুনিক মানসিকতার কারণে ওকে এত বড় শাস্তি পেতে হবে এটা কেউ ভাবতে পারেনি। ওর বাবার একটা ঘৃণ্য সন্দেহ, এর সাথে তার পুরনো চিন্তাধারা শুধুমাত্র একটা মেয়ের প্রাণ নিল না, বরং নিজের সন্তানকে প্রচণ্ড ভালোবাসতে পারা এক বাবার মনকে চিরতরে শেষ করে দিল। আজ সমাজ দ্রুত গতিতে বদলাচ্ছে, তাই খুব প্রয়োজন তার সাথে আমরা নিজেদের চিন্তাধারাকে বদলাই। আর সন্তানদের মানুষ করবার সময় এটা সবসময় মনে রাখি, ওদের বড় করার সাথে সাথে আপনাকেও বদলাতে হবে, আজকের সমাজ অনুযায়ী আপডেট থাকতে হবে। আর হ্যাঁ,
দেখে বা শুনে কোনো বিষয় নয় যে শিক্ষা দিয়েছেন তাতে ভরসা রাখুন। আর এটা মনে রাখবেন, যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। ব্যাস, আজকের জন্য এইটুকুই। আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন এপিসোডে। ক্রাইম অ্যালার্ট। ভয় পাবেন না, প্রতিবাদ করুন। নমস্কার। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।